হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দুইটি স্মার্টফোন অর্থাৎ রিয়েলমির দুইটি স্মার্টফোনের মূল পার্থক্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা স্মার্টফোন দুইটির ফ্রন্ট সাইড ডিজাইনটা একটু দেখে নিব। তো বন্ধুরা এবার আমরা এই স্মার্টফোন দুইটির ব্যাক সাইড ডিজাইন দেখবো। আর বলে রাখছি এই দুটি স্মার্টফোনের ব্যাক সাইড কিন্তু প্লাস্টিক মেড এবং এর ফ্রেমও কিন্তু টোটালি প্লাস্টিক মেডের। এবার আমরা এই স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে যদি কথা বলি, Realme 5i কিন্তু লঞ্চ হয়েছে জানুয়ারি মাসে এবং Realme C3 লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি মাসে, যা 2020 সালেই। এবার আমরা এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে একটু কথা বলবো। তো Realme 5i তে কিন্তু ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন 6.52 ইঞ্চির LCD ডিসপ্লে এবং Realme C3 তে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই স্টোরেজ নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে Realme 5i আপনি পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, সেম একইভাবে Realme C3 ও কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই পারফরমেন্স নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে দেখা গেছে Realme 5i তে আপনি চিপসেট হিসেবে পেয়ে যাবেন কিন্তু snapdragon 665 চিপসেট এবং C3 তেও পেয়ে যাবেন MediaTek helio G70 চিপসেট। তো বন্ধুরা এবার আমরা কিন্তু কথা বলবো এই দুইটি স্মার্টফোনেরই রেয়ার ক্যামেরা নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা গেছে Realme 5i তে আপনি ব্যাকে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ আর Realme C3 তে কিন্তু আপনি ব্যাকে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই সেলফি ক্যামেরা নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Realme 5i তে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আর C3 তে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Realme 5i রান করবে কিন্তু Android OS 10.0Q এর সাথে এবং C3 ও রান করবে কিন্তু 10.0Q এর সাথে। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে Realme 5i এবং Realme C3 দুইটাই থাকবে কিন্তু রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই ব্যাটারি নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে Realme 5i এবং Realme C3 দুইটি স্মার্টফোনেই পেয়ে যাবেন কিন্তু 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবার আমরা এই দুইটি স্মার্টফোনেরই অফিসিয়াল প্রাইস নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Realme 5i এর অফিসিয়াল প্রাইস কিন্তু 12,990 আর C3 এর অফিসিয়াল প্রাইস কিন্তু 10,990 টাকা। এবার আমরা আনঅফিসিয়াল প্রাইস নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে আমরা বলে নিচ্ছি যে দুইটি স্মার্টফোনই কিন্তু আনঅফিসিয়ালি পাবেন, তবে সেটা অফিসিয়াল প্রাইসের সমান করেই, তাই এর জন্য আপনি আনঅফিসিয়াল ফোন না কেনাই বেস্ট হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার মনে হচ্ছে বেস্ট এবং কোন স্মার্টফোনটি কেনা মনে হয় ভালো হবে তা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপনি কোন ভিডিওর মধ্যে কম্পেয়ার দেখতে চান তাও আবার কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ চলে যাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে, ততক্ষণ ভালোই থাকবেন।